একজন মানুষ সৌদিতে আসলে সর্বনিম্ন খরচ হয় 3.5 লাখ টাকা, যারা 3 মাসের ভিসা দেয়। আমি নিজে আইছি 3,65,000 টাকা দিয়ে, ঠিক আছে। আমার এভারেজে খরচ গেছে মনে হয় 4 লাখ টাকার মতো। তারপর আমি মনে করি এটা আমার ব্যর্থতা, কারণ এত টাকা দেওয়া আমার উচিত হয় না। এই কারণে আমি নতুন ফার্স্ট টাইম আইসি, তাই তদন্ত নিতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকু তদন্ত নিয়ে যত কম খরচ আসতে পেরেছি। আপনি যদি উমরা হজ করতে যান, মিনিমাম আপনার 1 থেকে 20 লাখ টাকা লাগবে। 20 বা 1.5 লাখ এর ভিতরে খরচ হবে। 1.5 লাখ খরচ হলে 8-1.5 লক্ষ টাকা বড় বইয়া আপনি মনে করেন যে 3 লাখ 3.5 লাখের ভিতরে সৌদি আরব আসলে আপনার লস নাই, আপনি উমরা করতে পারতেছেন। আর যদি কাজের অভিজ্ঞতা থাকে, বাসা জানা থাকে, তাহলে আপনি লং টাইম থেকে থাকতে পারতেছেন, সুযোগ সুবিধা করে নিতে পারতেছেন। আমি কিন্তু সৌদিতে মূলত আমার টার্গেটই ছিল যে আমি উমরা হজ করবো, যদি ভালো কিছু করতে পারি তাহলে থাকবো, আর যদি ভালো কিছু না করতে পারি আমি দেশে চলে যাবো। এটাই কিন্তু আমার পরিকল্পনা ছিল। কিন্তু আমার কাজের এক্সপিরিয়েন্সে আমি ভালো কাজ জানি, কফি শপের কাম জানি, আমি একজন শেফ, ভালো অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, যদি আমি একটা সুবিধা করে নিছি, মোটামুটি সুবিধা করে নিয়েছি। একেবারে খুব ভালো কিছু করতে পারছি তা না, তবে যেহেতু আমি নতুন আইছি, আলহামদুলিল্লাহ আমি হ্যাপিতেই আছি। এখন আসার পরে সৌদিতে এখন পর্যন্ত আমার কোনো ধরনের আমি কষ্ট পাইনি। যদি আমি বলি যে আমি অনেক কষ্ট অনুভব করছি বা কষ্ট করছি, তাহলে অকৃতজ্ঞতা বান্ধা, কারণ আমি কষ্ট করি নাই, কষ্ট পাইনি। দালাল থেকে বলেন, কফিল থেকে বলেন, আর বর্তমানে যে জায়গায় কফি শপে অবস্থান করছি এখানকার বলেন, কোথাও আমার এখন পর্যন্ত কোনো ধরনের পেরা হয় নাই, এখন আসে নাই। যখন আসবে তখন দেখা যাবে। আর ভাগ্যে সবার ভাগ্য তো আর একরকম হয় না, কারোর ভাগ্যে কষ্ট হয়, কারোর ভাগ্যে কষ্ট হয় না। অনেকে খুব কষ্ট করে বিদেশে প্রবাসী জীবন করেন, আমি এখনও পর্যন্ত কোনো ধরনের কষ্ট পাইনি। তবে এই কষ্ট না পাওয়ার দুটো কারণ, এক আল্লাহ রহমত করছে, আর দ্বিতীয় কারণ হলো আমার এক্সপিরিয়েন্স ছিল, অভিজ্ঞতা ছিল, যার জন্য আমার কষ্টটা খুব কম হয়েছে। প্রথম ইন্টারভিউতে আমার চাকরি টিকে গেছে। এটাই ছিল সবচেয়ে বড় আমার মানে এই কষ্টে বা বিপদের দালালের যন্ত্রণা, বিভিন্ন ধরনের প্যারার থেকে বাঁচার যে একটা হাতিয়ার, সেই হাতিয়ারটা সবচেয়ে বেশি যে হাতিয়ারটা, আমি বাসা জানি না, কিন্তু আমার কাজের এক্সপিরিয়েন্স ছিল, অভিজ্ঞতা ছিল। আমি ইন্টারভিউ দিয়েছি এক জায়গায়, আমি দেশে এক কাজ করছি, এই জায়গায় ইন্টারভিউ কিন্তু আরেকটা দিয়েছি, কিন্তু দেশে ওই কাজ করছিলাম। আমি এখানে এসে একটা বার্গার, একটা পিজার ইন্টারভিউ দিয়েছি, কোম্পানি দেখে পছন্দ হয়েছে, ব্যাস তিনি আবার নিয়ে নিছেন। নতুন একজন বাঙালি আসলে স্যালারি ধরে 1,1200 টাকা। আলহামদুলিল্লাহ আমাকে এর থেকে অনেক বেশি স্যালারি ধরছে। তারা আমাকে আমার কাজ দেখে তারা বলছে বাঙালি লোক, কমে অভিজ্ঞতা লোক এই দেশে আসে। যখন আপনি আইসেন, অভিজ্ঞতা আছে আপনার, এটা